ওরে কি হয়েছে ওরে মনসা ডাকিস কি কারণ ডাকিস কি কারণ আশা নিয়ে গিয়েছিলাম ওই চম্পলা নগরী, ওই তাদের হস্তে পুজো নেবার আশায়। সে চার যেন আমায় পুজো না দিয়ে অপমান করেছি, কীটনাটক দিয়েছি, সড়কা পুজিল মরে স্বর্ণ ঘট দিয়া, আরে সেই ঘরে বাড়ি ভাঙিল চাঁদ হেমতালো দিয়া। তবে কেন এক মর্তির মানব হই আমার চরণে পুজো দিতে চাই না? আর সে যদি আমার চরণে পুজো না দেয় তবে যে বিশ্ব সমাজের বিশ্ব পূজিত হতে পারবো না। দেবীগুলো জন্মে নিয়েছি, আর যদি বিশ্ব সমাজের বিশ্ব পূজিত না হতে পারি তবে কি লাভ? এই দেবীগুলো জন্মে নিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বারবার তার সঙ্গে পরাজিত হয়ে যায়। যতবারই বলি না কেন ওরে চাঁদ, এমনি ভাবে আমায় অপমান করিস না বাছা। একটিবার মা মা বলি আমার রাঙাচরণে পুজো দি, আরে তুই যদি পুজো দিস তবে যেন বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারো না। সে চাঁদ যেন কোনো কথা শুনেন, শত শতবার আঘাত লাঞ্ছনা কীটনাটক, তবে কি বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবো না? তবে সে কি আমি হই এক দেবী, আরে দেবী হয়ে এক মানবের সঙ্গে পরাজিত হয়ে যাব? না না না, কখনো হতে পারে না। এক মানবের সঙ্গে যদি পরাজিত হয়ে যায় তবে যে দেবতাদের আর সম্মান থাকবে না। তবে আমি কি করব? মনে পড়েছি আমার রয়েছে যুক্তি দিদিনে তোলা, তবে বিলম্ব নয়, এই মুহূর্তে আমার দিদিকে আমি স্মরণ করব। দেখা দা দেখা দা দেখা দা দিদি গো, দেখা দা দেখা দা দেখা দা দিদি গো।
বলে কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে মনসা তপস্বিনী প্রণাম হয়ে দিদি। আশীর্বাদ করি ভগ্নী, বিশ্বমাঝারে বিশ্ব পূজিত হও। না দিদি না, এই আশীর্বাদ আমায় করো না দিদি গো। কিন্তু কেন রে বোন? হতে পারবো না বিশ্বমাঝারে বিশ্ব পূজিতা। আরে কেন স্মরণ করেছি জানো দিদি? কি হয়েছে তুই যদি আমার কাছে খুলে না বলিস ওরে বোন আমি যেন বুঝতে পারবো না রে। তবে শোনো দিদি। বল বোন। আমি বলি ওই আমি কি আরো বলিব গো দিদি, ওই আমার দুঃখের কাহিনী গো আরে গো। আমি কি আনো বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো আরে গো। কি হয়েছে বল মনসা?
12 মাসে 13 পূজা সকলে দেবে পায়, আমি কেন শিবের কন্যা হয়ে ছাড়ে কারে যাই? না, কখনো নয় বোন, তুই ছাড়ে খারে কখনো যাবি নি। তুই আমায় কি বললি? ওই চাঁদ সদাগর আজও দেয়নি তোর চরণে পুষ্প জল। না দিদি না, সামান্য মর্তের মানব হয়ে তার এত অহংকার যে তোর চরণে আজও দিল না পুষ্প জল। না দিদি। অগ্নি রে, দিদি, কিন্তু তুই চন্দ্রধরের কি কি ক্ষতি করেছিস? ওগো দিদি, বল না বোন। তোমার কথা মতো আমি তাদের 1-2 করে 6-6টি পুত্রকে বিনাশ করেছি। মনসা, তাদের লবলক্ষীর বাগান আমি পড়ে ছাড় করে দিয়েছি। তারপর যাদের মহাজ্ঞার মন্ত্র আমি হরণ করেছি। তারপর আমার পদের কাটা হয়েছিল উজা ধরন্তরী, তাকে যেন আমার পদ থেকে সরিয়ে দিয়েছি। তথাপি যেন চাঁদ আমার পদতলে পুষ্পাঞ্জলি দেয়। মনসা, আমি কি বলি জানিস বোন? আমি তোকে যেন একখানে উপযুক্ত বুদ্ধি দেব, তাহলে যেন চন্দ্রধর দিতে পারে তোর চরণে পুষ্প জল। আমি কি বলি জানিস? বলো। ওই চন্দ্রধরের 1-2 করে 6-6টি পুত্রকে কেড়ে নিয়েছিস। আজ যেন চন্দ্রধর পুত্র শোকে কাতর হয়ে পড়েছে। এবার যদি ওই সদাগরের গৃহ মাঝেই একখানি সন্তান দিতে পারিস, না জানিস চন্দ্রধর মাত্রহারা হয়ে মামা বলি দেবে তোর চরণে পুষ্প জল। তবে কি তুই হবি ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে কি মনসা, দিদি, আমার সম্মুখে বিলম্ব নয় বোন। তবে এই মুহূর্তে চলে যেতে হবে তোকে সেই ইন্দ্র সবার মাঝারে। ইন্দ্র সবার মাঝে হ্যাঁ, রয়েছে দেবরাজ ইন্দ্র, তাহার কাছে তুই করবি ছলনা। তার কাছে রয়েছে 1-2 করে 2খানি জীব, অনিরুদ্ধ উষা। যে করে হোক না পদ্মাবতী, ছলে বলে কৌশলী ওই অনিরুদ্ধ উষাকেই হরণ করে নিয়ে আসবে এই মর্তের বুকে। তাহলেই তোর মনের আশা পূর্ণ হবে। তাই বুঝি হয় দিদি? সত্যি। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার রাঙাচরণী প্রণামা জানি। ও দিদি, কিন্তু কিন্তু কি? ওই অনিরুদ্ধ উষাকে মর্তের বুকে এনে কি করবি? কি করবো দিদি গো? আমি বলে দিব বোন। ওই অনিরুদ্ধকে তুই দিবি সেই চন্দ্রধরের গৃহ মাঝে শনিকার গর্ভে। আর উষাকে কোথায় দিবি জানিস বোন? কোথায়? উজ্জয়িনী নগরে বাচস্পতির গৃহ মাঝে সেই মেনকার গর্ভে। বেশ। ওরে বোন, আর বিলম্ব করিস নি, এই মুহূর্তে ছুটে যা তুই। ওগো দিদি, যাওয়ার পূর্বে দিবার মতো কিছুই নেই বোনের কাছে। রয়েছে আমার মস্তক কাছে তোমার রাঙাচরণী প্রণাম, তুমি গ্রহণ করো দিদি গো। আশীর্বাদ করি মনসা, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হ। ওই চন্দ্রধর সামান্য মাত্র মর্তে মারব হয়ে এত রাগ অহংকার না। তবে কি আমার যেন দিদি উপযুক্ত ভাই বলেছি? তবে না না না, এই মুহূর্তে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি ছুটে যাবো স্বর্গ। তাতে কোথায় বাবা হংসরথ, এই মুহূর্তে চলো স্বর্গ সভা।